স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এ সিলেটের খবরে। সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলার সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিনে রোববার 15 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে সকাল থেকে বিকেল পর্যন্ত টানা সাক্ষ্য গ্রহণ করা হয়। মামলার 37 জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত 32 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এর মধ্যে খাদিজার মা, বাবা, মামলার তদন্তকারী কর্মকর্তা এবং হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুল আলমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেটও রয়েছেন। বিস্তারিত মুয়াজ্জেম সাজুর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আমিমুল এহসান রাহিন। খাদিজা বেগম নার্গিসকে হত্যা চেষ্টা মামলায় বদরুল আলমের বিরুদ্ধে আরও 15 জনের সাক্ষ্য নিয়েছেন আদালত। রোববার বেলা 11টা থেকে 2:35 পর্যন্ত সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে চলে তাদের সাক্ষ্য প্রদান। 15 জনের মধ্যে উল্লেখযোগ্য সাক্ষীরা হচ্ছেন খাদিজার বাবা মাসুক মিয়া, বদরুলের জবানবন্দি গ্রহণকারী বিচারক সরাবন তহুরা, ওসমানী হাসপাতালের ডাক্তার আতাউল গনি, মামলার তদন্ত কর্মকর্তা হারুন রশিদ ও প্রত্যক্ষদর্শী তামান্না। আজকে এই মামলার 15 জন সাক্ষীর মধ্য দিয়ে আমরা মোট সাক্ষী 37 জন সাক্ষীর মধ্যে আমরা 32 জন সাক্ষ্য সমাপ্ত করতে পেরেছি। সাক্ষ্য গ্রহণের জন্য 15 ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত। এরই সাথে সেদিন ঢাকা স্কয়ার হাসপাতালে খাদিজার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক এবং খাদিজাকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। সাক্ষ্য গ্রহণের পর দ্রুততম সময়ের মধ্যে মামলার বিচার কাজ সম্পূর্ণ করা হবে বলে আশা করছেন আইনজীবীরা। এই সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা এই মামলার ফলাফল আশা করছি। খাদিজা বেগমকে সাক্ষ্য হিসাবে উপস্থাপনের জন্য সমন প্রদান করা হয়েছে। ঢাকার স্কয়ার হাসপাতালের ডাক্তার সাহেবকে উপস্থাপনের জন্য সমন প্রদান করা হয়েছে। 5 ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের প্রথম দিন বদরুলের বিরুদ্ধে আদালতে 17 জন সাক্ষ্য প্রদান করেন। রোববার 15 জন মিলিয়ে এ নিয়ে মামলার 32 জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। মামলায় মোট 37 জন সাক্ষী রয়েছেন। মাননীয় আদালত যতটুকু সাহায্য করছেন বা সাহায্য পাইতেছে এই বিচারের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। গত 3 অক্টোবর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগ নেতা বদরুল আলম সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় খাদিজার চাচা আব্দুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে আসামি করে মামলা দায়ের করেন। বর্তমানে খাদিজা ঢাকা সাভারের সিআরপিতে চিকিৎসাধীন রয়েছেন। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী বাঙালি যোদ্ধা বিয়ানীবাজার উপজেলার কুরারবাজার ইউনিয়নের দেউলগ্রামের বাসিন্দা ও দেউলগ্রাম জামিয়া দারুল উলুম মাদ্রাসার দীর্ঘমেয়াদী সেক্রেটারি আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সহ মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা কাজ করে মৃত্যুবরণ করেছেন তাদের ইসালে সওয়াবের জন্য মাদ্রাসার পক্ষ থেকে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রোববার মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এলাকার সর্বস্তরের লোকজন ছাড়াও মরহুম মোহাম্মদ হাবিবুর রহমানের পুত্র উপস্থিত ছিলেন। মাহফিলে দেশ বরেণ্য আলেমগণ উপস্থিত থেকে আলোচনা ও দোয়া পরিচালনা করেন। এ সময় মাদ্রাসার ভবন নির্মাণের জন্য 2 কোটি টাকার প্রয়োজনের কথা তুলে ধরেন আলেমগণ। তারা দিনে এই প্রতিষ্ঠানের কাজ যাতে দ্রুত সম্পন্ন করা যায় সেজন্য সকল প্রবাসীদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেন। দোয়া মাহফিল শেষে মাদ্রাসায় তবারক বিতরণের পাশাপাশি স্থানীয় একটি হলে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এতে এলাকার সর্বস্তরের লোকজন সহ বিভিন্ন শ্রেণী ও পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুম আলহাজ হাবিবুর রহমানের পুত্র কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তৈমুন্নেসা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ইয়াহিয়া আহমদ তার মরহুম পিতার নানা অবদানের কথা স্মরণ করে বলেন, হাবিবুর রহমান দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাঙালি যোদ্ধা হিসেবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা ছাড়াও দেশে বিদেশে সামাজিক কর্মকাণ্ড তথা মানব সেবায় ছিলেন নিবেদিত প্রাণ। তিনি তার পিতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। ওনার রুহের মাগফিরাতে দেওয়ার জন্য আজকে দোয়ার আয়োজন করেছেন। এতে অনেক সুদীবৃন্দ, অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এখানে এসেছেন, অনেক আলিম ওলামায়েরা এসেছেন। আমার মনে হয় আমার আব্বার মাগফিরাতের জন্য আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সারের অস্ত্রোপচার থেকে শুরু করে কেমো ও রেডিওথেরাপি সহ সব ধরনের উন্নত চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। ইতোমধ্যে এই হাসপাতালের অধীনে 300 ক্যান্সার রোগী চিকিৎসা নিচ্ছেন। রোববার দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চিকিৎসকরা এসব তথ্য তুলে ধরেন। হাসপাতাল পরিচালনা কর্তৃপক্ষ জানান, পান সুপারির তামাক থেকে এখন মুখের ক্যান্সারের রোগীর সংখ্যা বাড়ছে। সংবাদ সম্মেলনে বলা হয়, ক্যান্সার রোগীরা বেশিরভাগই অসচেতন। তারা রোগকে অবহেলা করে সময় ক্ষেপণ করেন, অথচ সঠিক সময় চিকিৎসা নিলে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সিলেটে নর্থ ইস্ট ঢাকার হাসপাতালগুলোর খরচের সঙ্গে সমন্বয় রেখে খরচ রাখেন। এছাড়াও দরিদ্র রোগী দেখেও খরচ বিবেচনা করা হয়ে থাকে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডক্টর শাহরিয়ার হোসেন চৌধুরী, ডক্টর সামদানি, ডক্টর ফারুক উদ্দিন, ডক্টর নুরুল আম্বিয়া।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। শুক্রবার দুপুরে স্থানীয় বাসিয়া ব্রিজে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার। বক্তব্যে তিনি বলেন, আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে। আমাদেরকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সংগঠনের সভাপতি অধ্যক্ষ মাওলানা AKM মনোয়ার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ নিসার আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হক ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল। মানববন্ধন কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক উপজেলা সুজনের সহ সভাপতি সাইদুর রহমান সাইদ, সাধারণ সম্পাদক মধু মিয়া, প্রচার সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য আনহার আলী। সিলেট মহানগরীর উপকণ্ঠ লাক্কাতুরা এলাকায় সদ্য প্রতিষ্ঠিত সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা ও চা বাগানের শিক্ষার্থীদের জন্য কোটা চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার লাক্কাতুরায় অবস্থিত নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পথে চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ এই কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন অধীর বাউরি। বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় আহ্বায়ক হৃদেশ মোদী, চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের সংগঠক সঞ্জয় কান্ত দাস, রানা বাউরি, রিপন, মাসুম আহমদ। বক্তারা বলেন, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সময় বলা হয়েছিল এতে আশপাশের এলাকা ও চা বাগানের শিক্ষার্থীরা লেখাপড়ার সুযোগ পাবে, কিন্তু বাস্তবে তা হয়নি। তারা পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানে কোটা চালুর মাধ্যমে বিশেষ সুযোগ সৃষ্টির দাবি জানান। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল এলাকা প্রদক্ষিণ করে। বিশ্বনাথে বাংলাদেশ মানবাধিকার কমিশনের আজীবন সদস্য তরুণ সমাজসেবক মরহুম হাজী মদরিস আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আজির মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। যুক্তরাজ্য গমন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্বনাথ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা AKM মনোয়ার আলী। বক্তব্যকালে তিনি বলেন, বিশ্বনাথে প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে নিজ নিজ অবস্থানে থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। তেমনি প্রবাসী আজির মিয়া তার সংগঠন মরহুম হাজী মদরিস আলী ফাউন্ডেশনের মাধ্যমে মানুষের অধিকার ও মানবাধিকার রক্ষায় কাজ করে যাচ্ছেন। সংগঠনের সভাপতি বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের আজীবন সদস্য তরুণ সমাজসেবক মরহুম হাজী মদরিস আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আজির মিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক মধু মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের যৌথ উপস্থাপনা সংগঠনের সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ নিসার আহমদ, বিশ্বনাথ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আহাদ। সংগঠনের সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সুজনের সহ সভাপতি সাংবাদিক ও কলামিস্ট সাইদুর রহমান সাইদ, সাংবাদিক মামুনুর রশিদ মামুন ও মোসাদ্দিক হোসেন সাজুল। সভা শেষে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় সংগঠনের সকল নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। প্রবীণ শিক্ষাবিদ বিশিষ্ট ভাষা সৈনিক প্রফেসর মোহাম্মদ আব্দুল আজিজ বলেছেন, আমাদের দেশে খুব কম সংখ্যক লোক বই কিনে পড়ে। মানুষকে বই পাঠের প্রতি মনোযোগী করে তুলতে হলে ভালো বইয়ের কোনো বিকল্প নেই। সাংবাদিক মোহাম্মদ বশির উদ্দিনের 2 সাগরের তীরে বইটি একটি মানসম্মত বই। এই বইটি এক নিমেষে পাঠ করে শেষ করা যায়। কৈতর প্রকাশন সিলেটের উদ্যোগে সাংবাদিক সংগঠক মোহাম্মদ বশির উদ্দিনের ভ্রমণ কাহিনী 2 সাগরের তীরে গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার নগরীর দরগা গেটস্থ দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। গল্পকার ও সংগঠক সেলিম আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন কেমুসাসের সাবেক সভাপতি বিশিষ্ট ভাষা সৈনিক অধ্যক্ষ মাসুদ খান। গল্পকার তসলিমা খানম বিথির পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবী আনম শফিকুল হক, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত অধ্যক্ষ M আতাউর রহমান পীর, কবি অধ্যক্ষ কালাম আজাদ, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কবি সৈয়দ আলী আহমদ। মূল প্রবন্ধ পাঠ করেন দৈনিক সিলেটের ডাকে সাহিত্য সম্পাদক কবি আব্দুল মুকিত অপি। শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী, নন্দিনী সাহিত্য ও পাঠ চক্র সিলেটের সভাপতি কবি লাভলি চৌধুরী, কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি কবি মোহিত চৌধুরী। সিলেটের খবর আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।